গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে। আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ কদিন ছিলাম না বাড়িতে, সেই জন্য চেঞ্জ করাও হয়নি। তো আজকে সকালবেলা উঠেই ঠিক করলাম যে আজকে আগে বিছানার চাদরটা চেঞ্জ করব, আর বালিশের ওয়ারটা। আর জানোই তো আমার সব পিঙ্ক পিঙ্ক মানে চাদর, তো একটা পিঙ্ক কালারের চাদর আজকে আবার পেতে নিলাম। আজকে অনেকগুলো কাজ করতে হবে বাবা, না কাজ করলে না আমি ঘরের দিকে তাকাতে পারছি না, তোমাদেরকে কি বলবো। তো চলো চাদরটা আগে পেতে নিই, তারপর দুটো বালিশের ওয়ারও, আমার ঘরে দুটো বালিশ থাকে, দুটো কোল বালিশ থাকে। কোল বালিশের ওয়ারটা অতটা চেঞ্জ করব না, বালিশের ওয়ার দুটো চেঞ্জ করে নেব। তো এত গরম না, আমার শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো। কোনো কাজ করতে ইচ্ছাই করছে না। আর দেখো এদিকে জানলা দিয়ে বাইরেটা কি রোদ্দুর, এখন কিন্তু বেশি বেলা নয়, কিন্তু রোদ্দুরের তাপ দেখো। আর আমি মনে হচ্ছে না এই গরমে আর বেশি দিন ফ্ল্যাটে থাকতে পারবো, কোথাও একটা চলে যাব জানো তো, যেখানে বেশ একটু গাছপালা, একটু পাহাড়, এই সব জায়গায় চলে যাব। পাহাড় তাই বলে আমি ভালোবাসি না, ভালোবাসি সমুদ্র, কিন্তু পাহাড়ের দিকে গেলে পরে অ্যাটলিস্ট মানে ঠান্ডা আবহাওয়াটা তো পাবো। তো জামা কাপড় কিছু ছাড়া টাড়া পড়েছিল, সেগুলো একটু ভাঁজ টাজ করে রাখলাম, কারণ এসে না আমার আর ইচ্ছা করেনি যে শাড়ি টাড়িগুলো ভাঁজ করি, বিশ্বাস করো। তো খাটের নিচে মাটিতে রেখে দিয়েছিলাম, একটা টুল আছে, টুলের ওপরে কিছু জামা কাপড় রেখে দিয়েছিলাম। তো সেইগুলো এক এক করে ভাঁজ করে নিলাম। দুটো তিনটে শাড়ি মানে রাখা ছিল জানো তো, মানে পরেছি, খুলে খুলে রেখে দিয়েছি, ইচ্ছা করছিল না এই 2-3 দিন ধরে আর কোনো কাজকর্ম করি। আমার যে কী অবস্থা তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, পর্দাগুলো আমি ভাবছি একটু চেঞ্জ করে দেবো, কারণ এই পর্দাগুলো না গরমকালে একদম লাগানো যাবে না, কারণ রোদ্দুর তো আটকানো যাচ্ছেই না, তার সাথে সাথে এত আলো ঢুকে থাকছে, আরও ঘর গরম হয়ে যাচ্ছে। ওটাই আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম জানো তো। ওই পর্দাগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে এটাই আমি ভাবছিলাম যে পর্দাগুলোকে চেঞ্জ করে দেবো। তো যাই হোক, পর্দাটা আমাকে চেঞ্জ করতেই হবে, এই রোদ্দুরের মধ্যে এই পর্দা লাগানো যাবে না। তো দেখি সেগুলো কালকে দেখবো চেঞ্জ করে দেওয়া যায় কি না। আর এদিকে আবার জামাই ষষ্ঠী চলে আসছে। তো জামাই ষষ্ঠীর দিন আমার মেয়েরা কেউ আসছে না, শুধু ছোট মেয়ে আসছে, আর কেউ আসবে না। আর বড় মেয়ে, আমার বোনের মেয়ে, এরা সব আসবে হচ্ছে শনিবার দিনকে, কারণ কারোরই তো অফিস ছুটি নেই, বলো কী করে আসবে। শনিবার দিন আসবে সকাল সকাল, আবার চলে যাবে। দেখো এই কাপড়গুলো না আমি কালকে ভাঁজ করে রেখেছিলাম, সেগুলো টুলের ওপর রেখে দিয়েছিলাম, এখানে একটা টুল আছে ঘরে, তো সেখানে তার উপরে ভাঁজ করে রেখেছিলাম। তো সেগুলো রাখলাম, এবার আলমারিতে আস্তে আস্তে একটা একটা করে ঢুকিয়ে দেবো। তো অনেকগুলো শাড়ি আমার বেরিয়ে গেছিলো, সেগুলোই পরপর পরছিলাম আর ভাঁজ করে করে রেখে দিচ্ছিলাম। এই দেখো আবার আরেকটা শাড়ি বেরিয়েছে। তো যখন আমি বাইরে থেকে আসি না, তারপরে আর মনে হয় না যে শাড়িটা সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখি, এই রকম কুঁড়ে হয়ে গেছে আমি। আর জানোই তো এর ওর বাড়ি ঘুরে বেড়ানো আমার স্বভাব, তার সাথে সাথে এখন আরও কুঁড়ে হয়ে যাচ্ছি, কাজ আর করতে ইচ্ছা করছে না, কী করবো বলো। তো যাই হোক, ভাঁজ টাজগুলো করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, চাদর বালিশেরও আর পাল্টালাম, কোল বালিশেরগুলো আর পাল্টাইনি, থাক খাবার পরে একদিন পাল্টে দেবো। আর ওই জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করলাম, কিছুটা ভাঁজ করা ছিল, তো এগুলো সব সাইডে রাখা ছিল, সেগুলো তুললাম, পরে আলমারিতে তুলে রাখবো। এখন আবার সেই ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হবে, কারণ 3-4 দিন 5 দিন ছিলাম না, সেগুলোর জন্য তো জানোই কী অবস্থা। আর এদিকে আমি এসির সুইচ অফ করিনি, দেখো কী অবস্থা আমার। তো চলো অন্য ঘরে যাই। এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় এখন যে ফ্যান চালাতে হয়েছে আমার, জানো এত ঠান্ডা পড়েছে, এসিতেও কাজ করছে না, ফ্যানেও কাজ করছে না, এত ঠান্ডা বাবা। কী আর করবো বলো, আমার এই গরমে আর কিছু নিতেই ভালো লাগছে না। কদিন তো ছিলাম না, দাঁড়াও ফ্যানটা একটু বন্ধ করি, নাহলে খুব আওয়াজ হচ্ছে। ফ্যানটা বন্ধ করে এলাম। তো কদিন তো ছিলাম না, সে মানে বাড়িঘর ধরে যা অবস্থা হয়ে রয়েছে, যাওয়ার সময় তো আমি এই শাড়ি ওই শাড়ি এই ওই করতে থাকি, তো এবারে আর সেটা করিনি, কিন্তু কিছু শাড়ি আগে থেকেই আমার খাটের ওপর এদিক ওদিক ছিল, সেসব গোছালাম, বিছানার চাদরটাও পাল্টালাম, পাল্টে চা খেলাম, খেয়ে এখন বসলাম, আলু পেঁয়াজ ভাজা করবো, অনেকদিন খাইনি, আমার খুব খেতে ইচ্ছা করছে হঠাৎ করে, আলু পেঁয়াজ ভাজা আর পোস্ত বাটা, আর কোনো প্রশ্নই নেই গো। আর পোস্তটাও শেষ হয়ে আসছে, মনটা কষ্ট হয়ে যাচ্ছে, পোস্ত শেষ হয়ে গেল। আর কী বলে বলো তো, শিলে বাটবো, মিক্সিতে বাটলে না পোস্ত বাটা ভালো লাগে না খেতে আমার, তো ওই জন্য শিলে বাটবো, শিলে বাটলে আলাদা একটা টেস্ট হয়, মিক্সিতে বাটলে হয় না। আর আমার জন্য দুটো আলু ভাজা যথেষ্ট, দুটোও বেশি মনে হবে আমার। তো যাই হোক, কাটি,
ভাত বসিয়ে দিয়েছি। প্রচুর কাজ করতে হচ্ছে আজকে, আমার ভালো লাগছে না। এই ঠান্ডায় কাজ করতে ইচ্ছা করে, মনে হচ্ছে লেপ মুড়ি দিয়ে বসে থাকি, সেখানে আমাকে এইসব কাজ করতে হচ্ছে। আর কি করবো বলো, আমার কপালই খারাপ। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার এটা কেটে একবারে ভেজে নেব। আমার মিস্ত্রিরা আবার সেই আসবে বুধবার আসবে, এসে একদিনেই করে দিয়ে যাবে, বেশি কাজ নেই আর। কারণ শনিবার দিন আমার মেয়ে জামাইরা সব আসবে, ষষ্ঠীতে কেউ আসবে না, বুঝেছো? ষষ্ঠীটা এমন দিন পড়েছে যে ছুটি নেই, তো সেই জন্য ষষ্ঠীতে আসবে না, আসবে সব একদম শনিবার দিনকে। শনিবার ছুটি ওদের, সেই জন্য শনিবার আসবে, আবার শনিবার চলেও যাবে, সকাল সকাল আসবে বলেছে। সকাল সকাল মানে যে ওদের কটায় সকাল সেটা আমিই জানি ভালো করে, জানি না কি খাওয়া দাওয়া করবে না করবে না, নিয়ে আসবে, ওদের কোনো ঠিক নেই, বুঝলে? তো 4 মেয়েকেই বলবো আসতে, বড় মেয়ে ছোটো মেয়ে তো আসবেই, তার সাথে আমার বোনের মেয়েটাকেও বলবো, আর ননদের মেয়েটাকেও বলবো। ওকেও তো বলার কেউ নেই, ননদের মেয়েটাকে। বড় বোনের মেয়েটাও ওর কাকার বাড়িতে যায় প্রত্যেকবার, ওর কাকা করে। তো আমি তো বহুদিন ধরে করি না, গত বছর তো বড় মেয়ের বাড়ি চলে গেছিলাম, তো বড় জামাই নিয়ে গেছিলো খাওয়াতে, তো সেখানেই গেছিলাম। তো এবার আর যাবো না, এবারতেই ঘুরে এলাম, সেই জন্য যাবো না, ওরাই আসবে, আসুক। তো দেখা যাক কী করবো না করবো, আর যা করবো তা তো তোমরা দেখতেই পাবে যে কী করছি না করছি। তবে কোথাও গিয়ে খাওয়া দাওয়া হবে না, কারণ ওরা তো চলে যাবে, থাকলে নয় রাত্রিবেলা বেরোনো যেত, থাকবে না, চলে যাবে সব। তো সেই জন্য বাড়িতেই যা খাওয়া দাওয়া হবার বাড়িতেই হবে। তো দেখি কী খায় তারা, রান্না করে তো শাশুড়ি মার উপায় নেই খাওয়ানো, যা চাপাই। তো সেই কারণে অর্ডার দিয়েই খাওয়া হবে যদি খায়, এখনও জানি না কী হবে। আর শুধু শনিবার দিনকে, শনিবার বলছি মানে 12 তারিখে, ষষ্ঠী হচ্ছে 12 তারিখে মনে হয়, তো ওই দিন শুধু ছোটো মেয়ে আসবে, এসে একটু ওই পাখার হাওয়া টাওয়া যেগুলো করতে হয় সেগুলো ওকে দিয়ে দেবো, আর যদি আসে, আর যদি না আসে আগেই বলে দেবে যে আসবে কি আসবে না, তাহলে আর আমি ওইসব করার কোনো প্রশ্নই উঠছে না, ওইদিকে আর যাবোই না। জানি না, ঘি দিয়ে আলু পেঁয়াজ ভাজা খেতে কি ভালো লাগে না। দাঁড়া একটু মুখটা মুছিল, বিশেষ করে চোখে ঘাম ঢুকে যাচ্ছে আর চোখ জ্বালা করছে, চোখের মধ্যে ঘাম এখান থেকে এসে টুকটুক করে পড়ছে আর চোখ জ্বালা করছে আমার, তার মধ্যে পেঁয়াজ কাটছি আরোই জ্বালা করছে। কোনো ঝামেলার রান্নায় আমার যেতে ইচ্ছা করেও না, পারিও না, প্রশ্নও নেই। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কাল রাত্রিরে বেগুন ভাজা করেছিলাম সেই তেলটা রয়েছে, আর এখানে আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে এখন ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজাটা করে নিই, একটু তেলটা দিয়ে রাখি বেশি করে, সর্ষের তেল, কারণ কি বলতো আলু ভাজার তেল দিয়েই খাবো, তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু ঘি নেবো তার সাথে, কালকে রাত্রিবেলা বেগুন ভাজা করেছিলাম সেই তেলটা রয়ে গেছে, অনেকটাই তেল পড়ে গেছিলো, আমার আবার প্রচুর করে তেল পড়ে যায়, খুব বেশি বেশি তেল পড়ে যায় গো, কী করবো বলো, বড় রাঁধুনি হলে এরকম হয়, তোমরা তো এত ভালো রাঁধতে পারো না, তাই জন্য তোমাদের এসব হয় না। তো ভাতটা মোটামুটি হয়েই এসছে, আলু কাটার আগে আমি ভাতটা বসিয়ে রেখেই গেছিলাম, বুঝেছো? তো ভাতটা মোটামুটি ফুটে গেছে, এবার একটু কী রে বাবা, এবার একটু বন্ধ করে রেখে দেবো, বন্ধ করে রেখে দিলাম। ঢাকাটা কোথায়, ঢাকা দিয়ে দিলাম, একটু চালালাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ ভাজাতে, তাহলে আবার জমবে না, আমার আবার খাওয়ার কিছু না থাকলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো থাকলেও ভাত খাওয়া হয়ে যাবে। আলু সেদ্ধ দিলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা থাকলেই ব্যাস আমার খাওয়া কমপ্লিট। 3টে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম, ছ্যাঁচ্ছা করে ফুটে উঠবে, ছিটকাবে তেলটা, মানে এটা তোমার কি বলে
বলে জল আছে, জলের মধ্যে থেকে তুলছি। দিলাম বসিয়ে, এবং আলু ভাজাটা হতে হতে এখানে কত কত বাসন আছে। ফ্রিজের মধ্যে কিছু জিনিসপত্র ছিল বুঝলে, টিফিন বক্সে করে করে, আমার মনে ছিল না, তো সেইগুলো সমেত ফ্রিজ বন্ধ করে দিয়ে চলে গেছিলাম। ভেতরে যে জিনিসগুলো আছে আমার মনে নেই। তো যাই হোক, সেরকম কিছু ছিল না, ওই একটু ডাল আর একটু যেন কী তরকারি ছিল মনে নেই আমার, সেই সব ছিল। সে মানে ফ্রিজ পুড়ে দিচ্ছে, জল রাখবো বলে পচা বন্ধ, কি বলবো আর। আমার আলু ভাজা হয়ে গেছে, আর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, দারুণ লাগে খেতে। আলু পেঁয়াজ ভাজা না, একটুখানি পোস্ত ছড়িয়ে দেবে নামানোর আগে আগে, আর একটু ভালো করে ভেজে নেবে, দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, পোস্ত দিয়ে যাই দেবে তাই ভালো লাগে। তো সেটা করলাম, আর পোস্তটা একটু বাটবো, ব্যাস কমপ্লিট। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো চলো এবার যাই। তো বসে পড়লাম মাটিতে শিলনোড়া নিয়ে, আর দেখো লঙ্কা ভেঙে ভেঙে দিচ্ছি। 3টে লঙ্কা দিয়েছিলাম, মোটামুটি ঝাল হয়েছিল, খুব ঝাল ছিল না লঙ্কাগুলোতে। তো এই যে বসেছি মাটিতে, বসে এখন পোস্তটাকে বেটে নিলাম। আর পোস্ত বাটা থাকলে আমার আর কোনো কিচ্ছু চাই না, একদম ঝাল ঝাল পোস্ত বাটা হবে, বেশি করে তেল, পেঁয়াজ থাকুক না থাকুক কোনো ব্যাপার নেই, কিন্তু ভাতটা গরম হতে হবে। তো এবার আমি একটা চামচ নিয়ে নিচ্ছিলাম, কারণ না হাত দিয়ে করতে গিয়ে খুব জ্বালা মানে বুঝতেই পারছিলাম যে জ্বালা করবে, কারণ লঙ্কাগুলো বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, আমি ওই চামচ দিয়ে টেনে টেনে পোস্তগুলোকে সরিয়ে দিলাম, দিয়ে ওইভাবেই আস্তে আস্তে সব পোস্তটাকে আমি বেটে নিলাম। আর মনে হচ্ছিলো একটু পোস্ত করি, কিন্তু না, তারপর আর ইচ্ছা করলো না, বাবা পোস্ত বাটা দিয়েই খাই। ঘর পরিষ্কার হয়ে গেছে, একদম সব কাজ কমপ্লিট। এই যে আমার রান্নাও ওখানে রাখা আছে, এবার যাব আমি স্নান করতে। পোস্ত বাটা টাটা সব হয়ে গেছে। চলো, ঘর মোছাও হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো যাই, এবার আমি স্নান করতে যাই। তো চলে এলাম আজকের খাবার দাবার নিয়ে। আজকে হচ্ছে রবিবার, আমার মাংসও নেই, মাছও নেই, কিছু নেই। ডিম ছিল, কিন্তু এই গরমে আমার ডিম খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো এখানে আলু পেঁয়াজ ভাজা করেছি, ওপরে একটু পোস্ত ছড়িয়ে, আর এই যে পোস্ত বাটা আর এই কাঁচা পেঁয়াজ, এই আমি আজকে খাবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতেই খাই, কারণ একা একা না খেতে ইচ্ছা করে না। মাথায় শ্যাম্পু দিয়েছি, পুরো মাথার চুল পুরো আঠা আঠা হয়ে গেছিলো, তো একটু শ্যাম্পু দিয়ে নিলাম, কারণ সব কাজকর্ম সেরে স্নান করলাম। আর এর মধ্যে তেল দিয়ে নিয়েছি, আর এর ভেতরে একটু ঘি দেওয়া আছে, অল্প একটু ঘি ছিল, সেই ঘিটা গরম করে চড়ে একটু দিয়ে রেখেছি ভাতের মধ্যে। আর পেঁয়াজ ভাজাটা দিয়ে খাবো। আর পোস্ত তো জানোই, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ও। তো যাই হোক, খাওয়া শুরু করি। আর দেখো কতটা নিয়েছি, এখন দেখে মনে হচ্ছে এইটুকু, কিন্তু ঘন করে বাটা, কিন্তু এটা 90% ভাতটা আমি এটা দিয়েই খাবো। তিনখানা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও বাড়িতে নেই। বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু আনা হয়নি। তো আজকে তো বেরোবো, আমার পড়ানো আছে, 4টের সময় বেরোবো, 4টে সাড়ে 4টের সময় বেরিয়ে তারপরে আসার সময় কাঁচা লঙ্কা টঙ্কা, আর তারপরে একটু বাজার করতেই হবে, নিয়ে আসবো। আর আমার বাজার পটল, বেগুন, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, আর বিশেষ কিছু না, ভাবো।
আমি ফিল করে করে খাচ্ছি, ফিল করে করে। কে একজন খায় বলো তো এরকম ফিল করে করে? আমি আজকে একদম ফিল করে করে খাচ্ছি। শাক ভাজা, কচুর শাক সব এরকম ফিল করে করে খায়, মুখ থেকেই পড়ে গেল। এরকম ফিল করে করে খায় একজন, বুঝেছো? তো আমিও আজকে তোমাদেরকে ওরকম ফিল করে করে খাওয়া দেখালাম। ও পোস্তটা বেঁচে থাকো, বেঁচে থাকো, অনেক দিন বেঁচে থাকো। ওরে বাবা রে বাবা। ও মনে হচ্ছে যেন স্বর্গে আছে। জানি না স্বর্গে থাকলে কেমন লাগে, সবাই বলে স্বর্গের সুখ, তাই জন্য আমি এই স্বর্গের সুখটা নিচ্ছি আর কি, বুঝেছো? একজনকে দেখি আমি এরকম করে খেতে, বুঝেছো? হারিয়ে যাচ্ছি গো আমি, হারিয়ে যাচ্ছি, কোথায় হারিয়ে যাচ্ছি জানি না। ও না, একটু ভাত তো আনতেই হবে গো। এইটুকু ভাতে তো আজকে হবে না। আমি ভাবলাম না বেশি ভাত খাবো না, আবার বেরোতে হবে না, এ হবে না গো, এ ভাত কম পড়ে গেল আমার। আজকে অনেকদিন বাদে বাড়িতে খাচ্ছি তো, তো বুঝতেই পারছো। পেঁয়াজটা মেখেই নি বলো। আর একটু ঝাল হলে ভালো লাগতো, আরও ভালো লাগতো। ঝালটা একটু কম, মানে লঙ্কায় ঝাল কম, আমি কী করবো বলো, 3খানা দিয়েছি। আর পেছন দিকের ফ্যানটা চালিয়েছি, উপরের ফ্যান চালালে কিছু শোনা যায় না। পোস্তটা খাচ্ছি, পোস্ত খেতে খেতে আমি ব্যাঙ্গালোর পৌঁছে যাচ্ছি, আমি দিল্লি পৌঁছে যাচ্ছি, আমি যে কোথায় কোথায় পৌঁছে যাচ্ছি তোমাদেরকে কি বলবো। বিদেশেও চলে যাচ্ছি অনেক জায়গায়, আমার পোস্ত লাভার ভিউয়ার্সদের কাছে আমি চলে যাচ্ছি। কারা কারা আমার পোস্ত লাভার ভিউয়ার্স তারা তো জানোই কারা কারা, আমি আর নামগুলো করছি না। আহা, খাচ্ছি আর চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর চোখ বন্ধ হলেই আমি সেই সব জায়গায় চলে যাচ্ছি। প্রচণ্ড খিদেও পেয়েছিল, সকালে কিছু খাইনি। হ্যাঁ এখনো কতটা আলু ভাজা আছে দেখো, অনেকটা আলু ভাজা, তাও 2টো আলু কেটেছি আমি, বেশি কাটিও নি। 2টো আলু আর একটা বড় পেঁয়াজ, তাই আমার এই অবস্থা। তাও বেশি ভাত খাচ্ছি। গত শনিবার তো লোকনাথ বাবার পুজো ছিল, 2 তারিখ, 2 তারিখ থেকে আমি বাড়িতে খাইনি, ভাবো একবার। বাবা হ্যাঁ 3টে বেজে গেল বলো, একটুখানি এসি চালিয়ে শোবো। ভিডিও সব কোথায় কে জানি কী হবে আমি জানি না। শুয়ে তারপরে 4টের সময় উঠবো, উঠে তারপরে তৈরি হয়ে বেরোবো।
নাহলে পারবো না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। খাওয়া শুধু ছাড়াটা আর কড়াটা আছে, মাঝতে হবে। তো এখন যা রোদ্দুর রান্নাঘরে তোমাদের দেখাচ্ছি, চলো। ওখানে দাঁড়িয়ে বাসন মাজা একদম সম্ভব না, যা ছিল সব মেজে পরিষ্কার করে দিয়ে তারপরে বেরিয়েছি রান্নাঘর থেকে। এখন শুধু কড়াটা আছে, এই আলু ভাজা করেছিলাম সেই কড়াটা আছে, আর এই থালাটা। এখন আমি মানতে পারবো না, সন্ধ্যেবেলা ওখান থেকে ঘুরে টুরে এসে গা ধোবো, তো তার আগে দুটোকে মেজে তারপর গা ধুতে ঢুকবো, না হলে সম্ভব না গো, ওখানে দাঁড়ানোই যাবে না করো। চলো তোমাদেরকে দেখাচ্ছি, একটু জলটা খেয়ে নিই। জলও ঠান্ডা হচ্ছে না ফ্রিজে, কি জানে সব আমার কি অবস্থা কি জানে। তো চলো থালা নিয়ে আমি আসছি। আর এই দেখো রোদ্দুর, দাঁড়াও, এই দেখো রোদ্দুর, এই যে এই যে এই যে এই দেখো রোদ্দুর, পুরো জায়গাটা রোদ্দুর, দেখতে পাচ্ছ রোদ্দুর কোথা থেকে কোথায়। ওখানে যে ভাতটা নিলাম, 2-4টে ভাত পড়েছে, গ্যাসের ওপর ভাত পড়েছে, এগুলো মুছবো, এটা মুছতেই হবে, প্রশ্নই নেই কোনো। ওখানে আছে রুমালটা, ওটা দিয়ে মুছবো। কিন্তু রোদ্দুরটা দেখো কত অবধি এসছে। এবার এই রোদ্দুরটা দরজা দিয়ে বাইরে চলে এসে আমার এই বাইরের দেয়ালটা অবধি, বারান্দার দেয়ালটা অবধি চলে আসবে, দেখো কি অবস্থা। তো চলো হাত টাত ধুয়ে নিই।